কেমন আছেন আমার সকল আপু এবং ভাইয়ারা? আপনাদের সকলকে সাথে নিয়ে চলে এসেছি কুষ্টিয়ার আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। কুষ্টিয়ার বিখ্যাত বিখ্যাত জিনিসগুলোর মধ্যে আরেকটি বিখ্যাত জিনিস হচ্ছে জাফর মামার পোড়া রুটি এবং চা। আজকে সেই জাফর মামার পোড়া রুটি চা খেতে যাচ্ছি লাহিনী বটতলে। চলেন আপনাদের সকলকে নিয়ে ঘুরে আসি জাফর মামার পোড়া রুটি এবং চায়ের দোকান থেকে। কুষ্টিয়ার মেন টাউন থেকে আমরা অটো করে চলে গিয়েছিলাম জাফর মামার দোকানে পোড়া রুটির চা খেতে, এবং যেতে যেতে চারপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগছিল। কিছু সময় পরেই আমরা চলে এসেছি লাহিনী বটতলে জাফর মামার দোকানে পোড়া রুটি এবং চা খেতে। লাহিনী বটতলের এই ব্রিজটি পার হলেই আপনি পেয়ে যাবেন জাফর মামার চায়ের দোকান। এই যে দেখছেন ভাঙাচোরা দোকানটা, এই দোকানটাই কিন্তু জাফর মামার সেই বিখ্যাত পোড়া রুটি এবং চায়ের দোকান। দোকানটা ভাঙাচোরা হলে কি হবে, তার হাতের জাদু আছে। জাফর মামার দোকানে আসতেই প্রথমেই চোখে পড়লো নতুন করে বানানো হচ্ছে এই একটি মাটির চুলা। এখন ঘুরে দেখে আসি জাফর মামার সেই দোকান। ইনি হচ্ছেন জাফর মামা, আর ইনার হাতের চা খেতেই মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। অনেকেই আছেন ঢাকা থেকে ছুটে যান শুধুমাত্র মামার হাতের এক কাপ শর্ট চা এবং তার পোড়া রুটি খাওয়ার জন্য। বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু তাকে নিয়ে নিউজ হয় তার এই চা এবং পোড়া রুটির উপরে। এবার আমরা ঘুরে দেখে আসবো মামা কিভাবে তার চা এবং পোড়া রুটি বানায়। এই যে দেখুন, এভাবেই বানায় তার পোড়া রুটি। এই যে দেখছেন চা বানিয়ে ঢালা হচ্ছে, এই চাটা কিন্তু যাবে পাবনাতে। এই চা এবং পোড়া রুটি পার্সেল যাচ্ছে পাবনাতে। শুধু পাবনাতে না, ঢাকা থেকেও অনেক মানুষ আসেন মামার দোকানে শুধুমাত্র এই পোড়া রুটি এবং চা খেতে। বুঝতেই পারছেন তাহলে চাটা কতটা মজাদার হতে পারে। এই ভদ্রলোকটি এসেছেন এই জাফর মামার হাতের চা এবং পোড়া রুটি নিতে। এদিকে আরেকটি বড় সসপ্যানের ভিতরে দুধ জাল হচ্ছিল। আমি এদিকে এসে এই ভদ্রলোকটির সাথে কথা বলছিলাম। ইনি এই চায়ের দোকানে দুধ সরবরাহ করে থাকেন এবং দুধটা জাল দিচ্ছেন উনি নিজেই। এই দুধ ততক্ষণ জাল হবে যতক্ষণ এই দুধটি পুরোপুরি লাল না হয়ে যায় এবং এই দুধে সর পড়া শুরু না হয়। আপনার নাম কি কাকা? আমার নাম কামাল, বাড়ি বাসা। আপনারই দোকান? আমি দুধ দিয়ে যাই। ও আচ্ছা আচ্ছা। গ্রামের যে দুধ তুলে এখানে দিই, গরুর দুধ, খাঁটি গরুর দুধ। এটা কতক্ষণ জাল দেন? এখানে ওই সময় জাল দেওয়া, লাল হবে দুধটা, লাল হবে। আচ্ছা আচ্ছা, মানে সর আসবে তারপরে। ডেলি কত কাপ বিক্রি হয়, মানে কত মন দুধ লাগে? ডেলি 1 মণ 10 কেজি লাগে। 1 মণ 10 কেজি খালি চায়ের জন্য? আচ্ছা। এদিকে বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে এবং মানুষ আসছে শুধুমাত্র জাফর মামার হাতের এক কাপ চা এবং পোড়া রুটি খেতে। দেখুন চারিদিকে কত মানুষ কত সময় নিয়ে কিন্তু অপেক্ষা করছে। এখানে চা খেতে গেলে আপনাকে কিন্তু একটু সময় নিয়ে আসতে হবে, কারণ এই চাটা বানাতে একটু সময়ের প্রয়োজন হয়। এই যে সুন্দর নারিকেলের খোলে বানানো একটি কাপ আপনারা দেখতে পাচ্ছেন, এই কাপে করে আপনাকে চা দেয়া হবে। এখানে 30 টাকা, 50 টাকা এবং 100 টাকা কাপের চা পাওয়া যায়। আমরা প্রথমেই দোকানে এসে মামার কাছে চায়ের অর্ডারটা দিয়ে বসে গেছি চেয়ারে এবং অপেক্ষা করছি মামার চায়ের জন্য। চেয়ারে বসে চায়ের জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ চোখ গেল একটি পাপড়ওয়ালার। ওনাকে ডাক দিয়ে ওনার কাছ থেকে পাপড় নিয়ে তাতে একটু লবণ ছড়িয়ে নিলাম। বসে বসে পাপড় খাচ্ছি আর অপেক্ষা করছি জাফর মামার চায়ের সিরিয়ালের জন্য।
এই গরমের মধ্যে চুলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি চা বানিয়েই যাচ্ছেন। যেখানে আমরা কিন্তু বাইরে দাঁড়িয়েও ঘামছি, সেখানে উনার কি অবস্থা হচ্ছে চুলার পাশে দাঁড়িয়ে একটু বুঝে দেখুন। কিন্তু যেহেতু উনি এই দোকানের ওনার বা মালিক, সেহেতু উনি কিন্তু কোনো কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করেন না, আমি অন্তত দেখিনি। আমি দেখেছি উনার দোকানের সামনে মিনিমাম 50 থেকে 100 জন লোক চায়ের জন্য লাইন দিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে আছে এবং ওনার কাছে কিছুক্ষণ পর পর এসে চায়ের জন্য বলছে। উনি একটা বারের জন্য রেগে যেয়ে বললেন না যে এখন হবে না বা একটু অপেক্ষা করো বা কিছু একটা। উনি শুধু হাসি মুখে বলছে, মামা আর একটু অপেক্ষা করো, এই দিচ্ছি। আপনার দোকানটা আরো ভালো পরিসরে করবেন। ওই জন্য অন্য আর একটা ছিল করতেছে, ও সময় লাগে না কম। বড় কথা হচ্ছে সবারই বুঝতে হবে, আমি যেরকম পারবো না এরকম তার একজন পারবে না, পারবে আপনি এক হাত দিয়ে করবেন, সেরকম মানুষ বোঝে না। আচ্ছা মামা, আপনি এটা শুরু করছিলেন যদি হচ্ছে 2010 সালের থেকে দেখছি টুকটাক করে, তখন তো বেশিরভাগ লাল চা আসতো না, আর এখন এসে হচ্ছে আপনার মাথায় আসতে হচ্ছে পাউরুটি পোড়ানো যাইতে পারে, খাওয়া যেতে পারে বা দুধ ছোট গালে ধরো পুরা পুরা খাওয়াইতে বসেন। আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটার ভিতরে কিন্তু চা তৈরি হচ্ছে। সরের জন্য উপরে বড় হাঁড়িতে কিন্তু দুধ জালে বসিয়ে দিয়েছে। এখন চলুন দেখে আসি মামা কিভাবে সেই চা বানায়। আসলে এই চাটা খেতে কেন আপনাকে অপেক্ষা করতে হবে, কারণটা এখানে। এবার বলছি সেই কারণের ব্যাখ্যা। চাটা বানাতে কিন্তু সময় বেশি লাগে না, চা অ্যাজ ইউজুয়াল যেভাবে বানায় সেভাবেই কিন্তু মামা চা বানায়, কিন্তু সময়টা এ কারণেই বেশি লাগে কারণ এই চাটা বানাতে সরের প্রয়োজন হয়, আর এই সরটা কিন্তু সহজেই আসে না। দুধটা জাল দিতে দিতে যখন দুধের সর আসে তখন কিন্তু চামচ দিয়ে সরটাকে তুলে তুলে কাপে ঢালতে হয়, তারপরে আপনাকে চা দিতে হবে। তাই আপনার চায়ের জন্য কিন্তু এখানে একটু অপেক্ষা করতেই হবে। আর শুধু সর না, চাটা আপনি মুখে নিলেই বুঝতে পারবেন এই চায়ে অন্যরকম একটা টেস্ট আছে। এই চায়ে আপনারা দুধ এলাচের অন্যরকম একটা ফ্লেভার পাবেন। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম মামা কিভাবে এই আইডিয়াটা পেলেন। মামা বলছিল মামার মা মামাকে ছোটবেলায় এরকম রুটি চিনি দিয়ে পুড়িয়ে পুড়িয়ে দিত, সেখান থেকেই মামা এই চায়ের কিন্তু বিজনেসটা শুরু করেন। অনেক সময় অপেক্ষার পরে অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে হাতে পেলাম জাফর মামার সেই বিখ্যাত সরের দুধ চা। সাথে নিয়েছি একটা পোড়া রুটি। চাটা টেস্ট করে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, আপনারা কেউ কুষ্টিয়া বেড়াতে আসলে অবশ্যই লাহিনী বটতলে জাফর মামার হাতের এই সরের দুধ চা এবং পোড়া রুটিটা অবশ্যই টেস্ট করে যাবেন। টেস্ট করার পরে এই চাটাকে আমি 10-এর মধ্যে 9 দিব, কারণ আমার কাছে খুবই ভালো লেগেছে। চাটাতে দুধ ঠিক আছে, চিনি ঠিক আছে, আপনি চাইলে চিনি ছাড়াও এখানে নিতে পারেন। মজাদার এই চা শেষ করে আমরা ফিরে যাচ্ছি আমাদের নিজেদের গন্তব্যে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, ফলো এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে সুন্দর আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।